আমরা কোম্পানিতেও আনতেছি, ফ্রিতেও আনতেছি, কোন মালিকের আন্ডারেও আনতেছি। ভাই লোন দেওয়ার দায়িত্ব কি আমার? আমি কি বাংলাদেশের ব্যাংকের কোন মালিক? ১,০০০ জন দেখলে ওই জায়গায় ১০ জন ওই ফাঁদে পা দিয়ে দিচ্ছে। যার কারণে আমি বারবার সতর্ক করতেছি এবং বারবার বলতেছি আমাদের অফিসে আসুন, অফিসে আসুন। অফিসে এসে আপনারা লেনদেন করুন। সাপোজ ধরেন আমি আ এই সকল কাজ করলাম না। আমি সৌদি আরবের লোক নিয়ে আসতেছি না। আচ্ছা, তাহলে কি বাংলাদেশ থেকে লোক আসা থেমে থাকবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে যারা সৌদি আরবে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, এরা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যে, "ভাই আপনার কাছে কি সরাসরি কোম্পানিতে যাওয়ার সিস্টেম আছে?" আমি কিন্তু এক কথায় তাদেরকে বলে দিই যে, "ভাই আমার কাছে কোম্পানিতে আসার কোনো সিস্টেম নেই।" ভাই বিশ্বাস করবেন না, একদল প্রতারক চক্র আমার পিছনে এমনভাবে লাগছে আমি কাজে ঢুকাই বিধায় তারা সহজ সরল প্রবাসীদের কাছ থেকে টাকা নিচ্ছে কাজে ঢুকাবে বলে আমার নাম দিয়ে। আমি টুকটাক লোক আনি বিধায় তারা সৌদি আরবে লোক নিয়ে আসবে কোম্পানিতে 5 স্টার হোটেল অমক সমক এই কথা বলে টাকা পয়সা নিচ্ছে আমার নাম ব্যবহার করে। ইমো অ্যাকাউন্ট ওপেন করতেছে, ফেসবুক পেজ ওপেন করতেছে, এমনকি হোয়াটসঅ্যাপ আইডি ওপেন করছে সেখানে আমার ভোটার আইডি কার্ড ব্যবহার করতেছে। ফেক ভোটার আইডি কার্ড। তারা আমার কোম্পানির আইডি কার্ড ব্যবহার করতেছে, ফেক আইডি কার্ড। এই সকল জিনিস ব্যবহার করে সহজ সরল সৌদিগামী প্রবাসীদেরকে ধোঁকা দিচ্ছে। বারবার কিন্তু আপনাদেরকে সতর্ক করতেছি। আর এই সকল প্রবলেম যেন না হয় যার কারণেই কিন্তু আমি বাংলাদেশে এই মুহূর্তে অফিস ওপেন করেছি। যেন যারা আমাকে দেখে কোনো একটা কাজ করতে চায়, যারা বাংলাদেশ থেকে কাজ করবে সরাসরি আমাদের বাংলাদেশ অফিসে আসবে। যারা সৌদি আরব থেকে কাজ করবে তারা সরাসরি আমার সৌদি আরব অফিসে আসবে। আমি বারবার সতর্কমূলক পোস্ট দিচ্ছি, বারবার আপনাদেরকে সতর্ক করতেছি। এরপরেও যদি আপনারা সেই প্রতারকের ফাঁদে পা দিয়ে দেন, আমাকে দোষারোপ করতে পারবেন না। কারণ আমি বারবার আপনাদেরকে সতর্ক করতেছি যে ভাই আমার মাধ্যমে কাজ করলে বাংলাদেশ অফিস আছে, বাংলাদেশ অফিসে আসুন। আমার মাধ্যমে কাজ করলে সৌদি আরব অফিস আছে আমাদের, সেই অফিসে এসে সরাসরি আমাদের সাথে লেনদেন করুন। এক্ষেত্রে আপনার কাজ হোক বা না হোক, আপনার টাকাটা বিফলে যাবে না। আমি সবসময় কিন্তু আপনাদেরকে সতর্ক করতেছি। এখন আসুন, যারা কোম্পানিতে আসবেন বলতেছেন। যদি আপনি হাতের কোনো কাজ জানেন, আমাদের কাছে বেশ কিছু কোম্পানিতে নিয়ে আসার সিস্টেম আছে। যারা আমার মাধ্যমে সৌদি আরবে আসতে চাচ্ছেন এই মুহূর্তে, দয়া করে আমাদের বাংলাদেশ অফিসে সরাসরি আসবেন। বাংলাদেশ অফিসে এসে ওটা আমার অফিস কিনা এটা ভালো করে দেখবেন এবং সেই অফিসের কর্মকর্তাকে বলবেন আমার সাথে যেন আপনাকে ফেস টু ফেস কনফারেন্সে কথা বলিয়ে দেয়। তখন আপনি সিওর হবেন যে না আমি 100% তৌফিক আলাহি সাহেবের অফিসেই এসেছি। এছাড়া কিন্তু আপনারা কখনোই সিওর হবেন না। সৌদি আরবের শ্রমবাজার বর্তমানে খুবই খারাপ অবস্থা। এই মুহূর্তে কিন্তু সৌদি আরবে আসাটা ঠিক হবে না। কিন্তু যখন দেখতে পাচ্ছি যে আমার ফেস ব্যবহার করে, আমার নাম ব্যবহার করে সহজ সরল সৌদিগামী প্রবাসীদেরকে ঠকাচ্ছে, তখনই কিন্তু আমি এই কাজে এখানে নেমেছি। আমার কিন্তু এই কাজে নামার কোনো ইচ্ছাই ছিল না। খালি একমাত্র যেন তারা আমাকে বিশ্বাস করতেছে যারা, তারা যেন সেই বিশ্বাসের জায়গা থেকে আমাকে পায়। এটার কারণেই কিন্তু আমি মাঠে নামছি। বুঝতে পারছেন? আরো একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। সাপোজ ধরেন আমি আ এই সকল কাজ করলাম না। আমি সৌদি আরবের লোক নিয়ে আসতেছি না। আচ্ছা, তাহলে কি বাংলাদেশ থেকে লোক আসা থেমে থাকবে? থেমে থাকবে না। কারো না কারো মাধ্যমে কেউ না কেউ আসবেই। থেমে থাকবে না কিন্তু। এখন আমি থেমে থাকলাম, আমি চুপ করে থাকলাম। কিন্তু আমার ফেস ব্যবহার করে, আমার নাম ব্যবহার করে ওইদিকে হাজার, হাজার মানুষ বিপদে পড়তেছে। হাজার, হাজার মানুষের কাছ থেকে প্রতারক চক্ররা টাকা নিয়ে নিচ্ছে। তাহলে এটার দায়ভার কি আমাকে নিতে হবে না? আমাকে নিতে হবে। যার কারণে আমি বারবার সতর্ক করতেছি এবং বারবার বলতেছি আমাদের অফিসে আসুন, অফিসে আসুন। অফিসে এসে আপনারা লেনদেন করুন। ওকে। আমি ১ বছর পূর্বে একটা ভিডিও ছাড়ছিলাম। লোন কিভাবে নিবে প্রবাসীরা? সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবে প্রবাসীরা। কিভাবে নিবে? এই কথাগুলো ভিডিওতে বলছিলাম। এই ভিডিওটাকে ভাই কাটকুট করে কি যে একটা অবস্থা করছে, তৌফিক আলাহি লোন দিচ্ছে। এই কথা বলে ভিডিওটাকে পাবলিক করতেছে। ভিডিওটা স্পন্সর করতেছে, এড চালাইতেছে ভিডিওটা। ১,০০০ জন দেখলে ওই জায়গায় ১০ জন ওই ফাঁদে পা দিয়ে দিচ্ছে। ধরেন একটা ভিডিও ১,০০০ জন দেখছে, ওই জায়গাতে ১০ জন লোভে পড়ে ফাঁদে পা দিয়ে দিচ্ছে। ভাই লোন দেওয়ার দায়িত্ব কি আমার?
আমি কি বাংলাদেশের ব্যাংকের কোনো মালিক যে আমি আপনাদেরকে লোন দিব? এটা কিন্তু কখনোই সম্ভব না। এই জিনিসগুলো সাধারণ মানুষ কেন বোঝে না আমি এটাই বুঝতে পারতেছি না। প্রতিদিন ২ দিন পর, পর ১ দিন পর, পর ২-৪ জন আমাকে ফোন দিচ্ছে যে, "ভাই লোন দিবেন বলে ৳৫০,০০০ নিলেন, এখন লোন দিচ্ছেন না।" আরে ভাই আমি ভিডিওতে বলছি জামানতবিহীন, তাহলে কি জন্য আমাকে আপনারা ৫০,০০০ ৳১,০০,০০০ জামানত দিচ্ছেন? আমি এটা বুঝি না। আমি তো ভিডিওতে বলেই দিছি জামানতবিহীন, তাহলে কিভাবে আপনারা জামানত দিচ্ছেন আমাকে? বিষয়টা এরকম হয়ে গেল না? যাই হোক, তো আজকে যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ভাই সৌদি আরবের শ্রমবাজার খুবই খারাপ। যদি বাংলাদেশে আপনার ২০ থেকে ৳২৫,০০০ ইনকাম থাকে তাহলে এই মুহূর্তে না আসাটাই ভালো হবে। আর যারা আমাকে দেখে আমার মাধ্যমে আসতে চাচ্ছেন, আমাদের বাংলাদেশ অফিসে সরাসরি আসবেন। সেখানে অফিস স্টাফের সাথে কথা বলবেন। কথা বলার পর আমার সাথে সরাসরি ভিডিও কনফারেন্সে কথা বলে তারপর টাকা-পয়সার লেনদেন করবেন বা আমার মাধ্যমে আসার ট্রাই করবেন। আমরা কোম্পানিতেও আনতেছি, ফ্রিতেও আনতেছি, কোন মালিকের আন্ডারেও আনতেছি। যাদের প্রয়োজন আমাদের বাংলাদেশ অফিসে যান, সরাসরি সেখানে পরামর্শ করুন, কথা বলুন। আমার সাথে সরাসরি ভিডিও কনফারেন্সে কথা বলুন। আপনাকে আমার পছন্দ হয় কিনা, আমি আপনাকে আনবো কিনা সেটাও তো আমার দেখতে হবে। সবকিছু দেখে সবকিছু ঠিকঠাক থাকলে আপনারও পোষাইলে, আমারও পোষাইলে তারপর আমাদের মাধ্যমে আসুন। ওকে, ভালো থাকবেন। ভিডিওটা খুবই ইনফরমেটিভ। অনেক প্রবাসী ভাই কিন্তু বিপদের হাত থেকে বেঁচে যাবে। তাই দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।